মানে ওর অবস্থা যে কি হবে আমি নিজেও জানি না। আমার মাথাটা ঠিক নেই, কোনো কিছু সিরিয়াস ছিল না, সবকিছু একটা ফান ছিল। আপনারা খুব ভালো মতো জানেন যে আমরা স্কুল গ্যাং থেকে বা অনেক আগ থেকে আমরা দুজন ভালো বেস্ট ফ্রেন্ড। নট অনলি আমরা সবাই সবার খুব ভালো ফ্রেন্ড। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গাইস, আরোহী মিমের জন্য মিরাজ খান সাকিব সিদ্দিককে উত্তরাতে মারতে গিয়ে এইবার সাকিব সিদ্দিকের সাথে এক হয়ে গেল মিরাজ। এমনকি ইতিমধ্যে মিরাজ খান এমনকি সাকিব সিদ্দিক লাইভে এসে তাদের মারামারি নিয়ে কি বলেছে, তাছাড়া কিভাবে সাকিব সিদ্দিককে মারতে গিয়েছিল মিরাজ খান তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে ওমর বাংলাদেশ ছেড়ে দিয়ে ইন্ডিয়া গিয়েছে, তো কি কারণে ওমর ইন্ডিয়া গিয়েছে তাছাড়াও তার কিছু ভাইরাল ভিডিও আপনাদের মাঝে দেখাবো, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক মিরাজ খান এমনকি সাকিব সিদ্দিককে নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মিরাজ খান গভীর জলে শুটিং করতে গিয়ে সেইখানে সাকিব সিদ্দিক চলে আসে। এমনকি তাদের মধ্যে সেই শুটিং স্পটে কর্তার কাটাকাটির কারণে মিরাজ খান সাকিব সিদ্দিকের গায়ে হাত তোলে, যার ফলে গভীর জলে শুটিংটি অফ হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে মিরাজ খান এমনকি অন্যদিকে সাকিব সিদ্দিকের মধ্যে বিশাল আকারে চলছে ফেসবুকে মারামারি। তারা একজন আরেকজনকে হুঁশিয়ারি দিচ্ছে, এমনকি বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছে একজন আরেকজনের প্রতি। তাছাড়া অন্যদিকে মিরাজ খান সাকিবকে হুঁশিয়ারি দিয়েছে, তোর দম থাকলে তুই আমার এলাকায় এসে দেখিস। তো অন্যদিকে সাকিব সিদ্দিক ও মিরাজকে দম তুলিয়ে তার এলাকায় চলে যায়। এমনকি সাকিব সিদ্দিক উত্তরায় গিয়ে লাইভ করতে থাকাতে অন্যদিকে সেখানে মিরাজ চলে আসে সাকিবকে মারার জন্য। তো বন্ধুরা, চলুন আগে সাকিব সিদ্দিক উত্তরাতে এসে মিরাজকে লাইভে এসে কি হুঁশিয়ারি দিয়েছে আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। আমি মিরাজের বলছিলাম, মিরাজ আমি তোর এলাকায় আসবো, আই উইল ফেস ইউ। এই যে আমি তোর এলাকায় আসছি, আমি উত্তরাতে আসছি, তুই দেখ এই যে তোর এলাকা না, তুই বলছিস না 3 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর হটকেটের সামনে আয়, কারে নিয়ে আসবি আয়, কোনো সমস্যা নেই। আয়, গ্যাঞ্জাম করতে চাইছিস না, গ্যাঞ্জাম করবো, আয়। কোথায় মিরাজ? এই যে আমি লাইভে গিয়ে আমি কোন রোডে দাঁড়াই, কেন লাইভ কাটো? না লাইভ কাটো, কেন লাইভ কাটো? তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন সাকিব সিদ্দিক মিরাজকে ওপেন কিভাবে থ্রেট করলো। তো অন্যদিকে আবার মিরাজ খান সাকিব সিদ্দিকের লাইভ দেখে সাকিব সিদ্দিককে মারার জন্য লাঠি নিয়ে লাইভে এসে কি বলে সেই ভিডিওটি দেখুন। সাকিব হচ্ছে লাইভে গেছে, ও বললো যে অনেকে আমার এলাকায় আসছে। তো আমিও লাইভে যে কমেন্ট করছি আমি আসতেছি আজকে। মানে ওর অবস্থা যে কি হবে আমি নিজেও জানি না। আমার মাথাটা ঠিক নেই একদমই, আর দরকার ছিল না গাইজ, এটার একদমই দরকার ছিল না। তো আমার হাতই যথেষ্ট। ওর যদি আমি কি বললাম সবকিছু পরিকল্পিত, আমি বলি নাই, আমি বললাম না ও নাকি একা আসবে। কেন সাকিব কই? সাকিব আজকে মেরেই ফেলবো। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন তারা দুজনেই মারামারি করতে গিয়ে সেখানে প্র্যাঙ্কিং টিমের সদস্যরা এসে তাদেরকে থামায়। তারপর তারা মিরাজ খান এমনকি সাকিব সিদ্দিককে নিয়ে তাদের এই সমস্যাটা সমাধান করে দেয়। তবে ইতিমধ্যে মিরাজ খান এমনকি সাকিব সিদ্দিক লাইভে এসে তাদের মারামারির বিষয়টি নিয়ে কি বলে সেই ভিডিওটি দেখুন। এই যে সমাধান করে দিলাম, এই যে তুই করে দিছিস। কই সাদিয়া আপু চলে আসেন, একটু ট্রাই করলাম। আমি সিরিয়াস কেন হইছি হব না, কেন টেইলার আপলোড হয় নাই ছিল না, সবকিছু একটা ফান ছিল। তো কারণ এটাই স্বাভাবিক, আপনারা খুব ভালো মতো জানেন যে আমরা স্কুল গ্যাং থেকে বা অনেক আগ থেকে আমরা দুজন ভালো বেস্ট ফ্রেন্ড। নট অনলি আমরা সবাই সবার খুব ভালো ফ্রেন্ড। এখানে যারা যারা আছে সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, এটা আর কিছুই না। জাস্ট আপনারা এমন একটা বিষয় নিয়ে একটা রিউমার তুলছিলেন, দর্শকরা এমন একটা বিষয় নিয়ে কথা তুলছিলেন যেটা সত্যি খুবই হাস্যকর। কিভাবে এটা তো কেউ বিশ্বাস করবে না যে আমি আর মিরাজ এরকম মারামারি করবো। উত্তর হয়েছে মিরাজ আমি থ্রেট দিতেছি, স্ট্যাটাস দিতেছি, এমন আসলে হয় মজা যে আমি ভাই তুই আমার এলাকায়, আবার ও বলতেছে আমি তোর এলাকায়। ভাইরে ভাই, আপনারা তাদের মুখ থেকেই শুনতে পেলেন তারা নাকি বেস্ট ফ্রেন্ড। এমনকি তাদের গভীর জলে শুটিং এর জন্য তারা প্র্যাঙ্ক করছিল। কখনোই নাকি তাদের মধ্যে এমন কোনো ঝগড়া হয়নি, শুধুমাত্র এইটা একটা প্র্যাঙ্ক ছিল। ভাইরে ভাই, মানুষ এখন বোঝে কোনটা প্র্যাঙ্ক কোনটা রিয়েল। সোজাসুজি বলে দিলেই হতো যে আমাদের ভুল হয়েছে এইরকম করা। শুধু এইটাকে একটা মিথ্যা নাটকে কেন পরিণত করা হলো? কারণ মানুষ মাত্রই তো ভুল। তো যাই হোক বন্ধুরা, তাদের এই মারামারির বিষয়টি নিয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে ওমর বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গিয়েছে। মূলত বন্ধুরা, ওমর ইন্ডিয়া গিয়েছে তার ঘোড়া শখের জন্য। তবে ওমর ইন্ডিয়া থেকে আসলে আপনারা ওমরের কাছ থেকে খুব তাড়াতাড়ি কাপল ব্লগ দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে ওমর বিশ্বাস নিয়ে টিকটকে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আমি একজন ভদ্র ছেলে, তাই আমি সবাইকেই সম্মান এবং শ্রদ্ধা করি, কিন্তু কাউকেই বিশ্বাস করি না। তো বন্ধুরা, আপনারা কে কে ওমরের কাপল ব্লগ দেখার জন্য অপেক্ষা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।